নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিউ জার্নির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই রেখে জল নিয়ে এই জন্য মোটরটা চালিয়ে আগে জলটা তুলে নিচ্ছি। জলটা তোলার পর আজকে ভাবছি তোমাদেরকে আমার রুমটা শেয়ার করব। তো রুম ডেকোরেশন করেছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর জলটা তোলার পর দেখো আমি একটু ছাদে চলে এসেছি, আর ছাদের এই প্রকৃতিটা আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, তোমরা না বিশ্বাস করলে বুঝতেই পারবে না। আর দেখতেই পাচ্ছ, এই দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদারটা, আর আকাশটা দেখো কত সুন্দর। আর এখন ঘড়িতে মনে হয় 11:30 বাজে। আর এখন দেখে আমি রুমটা একটু ঠিক করার জন্য চলে এলাম। আর দেখো আমার রুমের কি অবস্থা। এই ছোট্ট রুমেই আমি সবসময় থাকি, ল্যাদ খাই, যা করি, শুই, বসি, সবসময় এই ঘরটাতেই থাকি। আর এই ঘরটা দেখো কী অবস্থা। আজকে ভাবছি এই রুমটা একটু ডেকোরেশন করব। চলো বন্ধুরা রুমটা আগে কাজে লেগে যায়। আর এই দেখো কী অবস্থা, সানসেটটার কী অবস্থা দেখেছো? এই যত হাবি জাবি আমার মা সব ওপরে তুলে রাখে, এইগুলোই আমার বিরক্ত লাগে। কিন্তু আজকে ভাবছি সব পরিষ্কার করবো। এই সব নামিয়েছি, আর এগুলোকে সব পরিষ্কার করে ওপরে একটা একটা করে গুছিয়ে তুলবো। আর এই গোছাতে কয়েকজনের কথা খুব মনে পড়ছিল, কেননা এই সানসেটের কাজটা একজনকে দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। এরপরে এসে গেছি পাখাটা পরিষ্কার করতে, কারণ পাখাটার প্রচুর সেই কেনার পর থেকে আর পরিষ্কার করা হয়নি, আর এই জন্য প্রচুর ধুলো পড়েছে। আর এই জন্য পাখাটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পরিষ্কার হয়ে যাক, ততক্ষণে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা শেয়ার করি। মানুষের জীবনে অনেক আসবে আবার যাবে, কিন্তু তাদের স্মৃতি, তাদের কথাবার্তা ঠিকই মনে থাকে। যেমন এই কাজগুলো করতে করতে আমার একজনের কথা খুবই মনে পড়েছে। মানে এই সানসেটটা পরিষ্কার করতে বিশেষ করে আমার মনে পড়েছে, কারণ সানসেট পরিষ্কার করতে আমি একজনকে মানে কয়েকজনকে দেখেছিলাম, তাই বলছি তোমাদেরকে। আমিও মানে পরিষ্কার করতে করতে আজ তোমাদেরও কথা শেয়ার করলাম, আর আমারও মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। কিন্তু সেই লাইফে সেই মানুষগুলো হয়তো আমার কাছে নেই, কিন্তু তাদের কথা ঠিকই মনে আছে। আর এই দেখো আমার রুমটা পরিষ্কার করে ডেকোরেশনও করা হয়ে গেছে। আর এই দেখো প্রথমে ঘরে ঢুকতেই আমাদের মন্দিরটা, এই মন্দির মানে ঠাকুরের এটা সিংহাসনটা, এখানেই আমাদের ঠাকুর পুজো হয়। আমি পুজো করি, মাও পুজো করে। আর আমার ননি দেখো কি সুন্দর বসে আছে না, আমার ননিটা, আমার ননিকে চুমু, আমার ননিকে আমি খুব ভালোবাসি। আর এই কৃষ্ণা রাধে রাধে। এরপরে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, আজকে একটা নতুন বিছানার চাদর পেতে দিয়েছিলাম। আর এটা নতুন অনেক দিন আগেই কিনেছিলাম, সে কলকাতা থেকে কিনে এনেছি, কিন্তু কোনোদিনও ব্যবহার করা হয়নি। আজকে ভাবছি ডেকোরেশন করলাম যেগুলো, এটা লাগিয়ে দিই। আর এসব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এদিকটা, আর এই তাকটার ওপরে না আমি আমার সব জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজনীয় কাজে লাগে প্রতিদিন, যেটা দরকার লাগে। তার পাশে একটা ফুলদানি রেখেছি, আর ছোট্ট টেডি বিয়ার, ওটা ফুলদানি নয় ঠিক। আর এখানে তিনটে, আমি ঠিক জানি না ওটা কি, সেটা কি সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগে আমার এটাকে। আর এই সানসেটটা দেখো কী অবস্থা ছিল, আর এখন কত সুন্দর করে ফেলেছি। আর ওই ফুলের সাজিটা দেখতে পাচ্ছ না, ওটা আমার খুব শখের, মানে খুব শখের, মানে খুবই শখের, মানে খুব ইচ্ছে ছিল যে আমার একটা কেনার। তারপরে দেখো এরকম করেই সাজিয়েছি। যদি তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা, তাহলে ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই।